বর্ষিকের ব্যবহার হয়। ক্লোভিস বা বর্ষিগুলো দিয়ে স্কোয়ার লেসিং শুরু হবে এবং শেষ হবে ক্লোভিস বা বর্ষিগুলো দিয়ে। এখন হচ্ছে স্কোয়ার লেসিংয়ের ক্ষেত্রে যেই বাসটাতে খাড়া দ্বন্দ্বটাতে যেই দ্বন্দ্বটাতে আমরা ক্লোভিস দিয়ে শুরু করবো, এর অপোজিট বাস বিপরীত বাসে যায় ক্লোভিস দিয়ে শেষ করবো। এটা মনে রাখতে হবে। পয়েন্ট দুইটা, একটা হচ্ছে ক্লোভিস দিয়ে শুরু, ক্লোভিস দিয়ে শেষ। যেই বাসে ক্লোভিস দিয়ে শুরু করবো এর বিপরীত বাসে ক্লোভিস দিয়ে শেষ করব। এখন হচ্ছে এর মধ্যে আমরা কমপক্ষে তিনটা ফিগার থাকতে হবে, ঠিক আছে। স্কোয়ার লেসিংয়ের মতো প্রথমত হচ্ছে আমরা ক্লোভিস দিব। ক্লোভিস তো আমরা সবাই পারি, তাই না? এই যে ক্লোভিস নর্মালি আমরা ক্লোভিস দিলাম, ক্লোভিসের মাথাটা একদমই রাখা যাবে না, মাথা একদম শর্ট করে ফেলতে হবে। আমি বুঝাইতে পারছি? একদম শর্ট করে ফেলতে হবে। এই মাথাটা হুইপিংয়ের জায়গাটা থাকুক, আর বাকি অংশ থাকার দরকার নেই, যত না রাখতে পারো। এবং যেখানে দিবা এর উপরে আমরা বিপরীত বাসটা স্থাপন করব। স্থাপন করার পর ওইদিকে মনোযোগ দিবেন না কেউ, ঠিক আছে। এখান থেকে দেখেন, খেয়াল করেন, সবসময় খেয়াল রাখতে হবে একটা রশির উপরে আর একটা রশি লেসিংয়ের সময় উঠবে না, ঠিক আছে। উপরেরটা নিচ দিয়া, নিচেরটা উপর দিয়া, ঠিক আছে। এই যে এই থিওরিটা মনে রাখবেন। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখলে লেসিংটা দেওয়া সহজ। একটা রশির উপরে একটা রশি আসবে না এবং ঘুরে আসবে, ঘুরতে থাকবে, রাউন্ডিং ঘুরতে থাকবে। এই যে ঘুরতে থাকবে, এটা হচ্ছে এক স্টেপ বললো। এরকম কয়টা স্টেপ হবে? 3টা স্টেপ হবে। এবার দেখেন, এই সেমভাবে একটা রশির উপরে এই অল্টারনেটিভ ঘুরে আসবে, এদিক দিয়ে আনা যাবে না, এই টানলে লেসিং ভুল হবে। এবার হচ্ছে আমি বলছি ভিতর দিয়ে, বাইরের দিকে থাকবে না, উপরেরটা নিচ দিয়ে, নিচেরটা উপর দিয়ে, আর সাইডের দিয়ে মাঝখানে, এই সাইডেরটা মাঝখানে। অনেকে এদিকে দিতে যায়, এদিকে তো হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এদিক দিয়ে আইসা, তারপরে আবার নিচ দিয়ে যায়া আসবে, ঠিক আছে। সরি, এটা উপরে একটা রশির উপরে একটা রশি উঠা যাবে না। এটা যদি ইনসাইড দিয়ে আসে তাহলে কিন্তু একটা রশির উপরে একটা রশি উঠে যেতেছে। দেখেন, এটা যখন এইভাবে আসে তখন থেকে এই একটা রশির উপর আরেকটা রশি উঠতেছে না, এই একটা রশির উপর আরেকটা রশি উঠা যাবে না, সাইড দিয়ে আসবে, আইসা এদিক দিয়ে নিচ দিয়ে যাবে। উপরেরটা কোথায় বলছিলাম? নিচ দিয়ে যাবে, আবার সাইড দিয়ে ঘুরে আসবে, আইসা আবার এদিক দিয়ে আইসা আবার উপর দিয়া, নিচেরটা কোন দিক দিয়ে বলছিলাম? উপর দিয়া। তারপরে হচ্ছে যাবে, যাই আবার ঘুরে আসবে। স্টেপ কয়টা হয়েছে? এবার আবার উপরেরটা কি বলছিলাম? নিচ দিয়ে, এই যে নিচ দিয়ে আসবে, আসার পর এদিক দিয়ে আসবে। এখন কয়টা স্টেপ হয়েছে দেখেন তো, হয়েছে কিনা? 3টা স্টেপ। এই 3টা স্টেপ হওয়ার পরে, এবং দেখেন একটা রশির উপরে কোনো একটা রশি উঠছে এখান পর্যন্ত, এখানে এখানে, এবং এদিকটা দেখেন একদম ফিল আপ হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়টা? কমপ্লিট। এরপরে এটাকে শক্ত করার জন্য লেসিংটাকে আমরা ফ্রেপিং দিব। ফ্রেপিং ইচ্ছা মতো, রশি যতক্ষণ আছে থাকলে, পর্যাপ্ত থাকলে 3টা দিবেন, নাহলে একটা দিবেন। ফ্রেপিং যত শক্ত হবে গেরুটা, লেসিংটা তত সুন্দর হবে এবং শক্ত হবে। লেসিং দিব 3টা। খেয়াল রাখতে হবে লেসিংয়ের রশি একটার উপর একটা উঠলে সমস্যা নেই, কিন্তু আমার স্টেপ যেন একটার উপর একটা না উঠে, কারণ ফ্রেপিং দিতে গেলে একটার উপর একটা উঠবেই। তারপরেও চেষ্টা করবো, চাইলে দেওয়া যায় ফ্রেপিং একটার উপর একটা না উঠে। তাহলে হইল কয়টা? 3টা। এবার আইসা আমরা কোন বাসে প্রবেশ দিয়ে শুরু করছিলাম? এই দ্বন্দ্বটাতে। এখন আমরা এই দ্বন্দ্বের মধ্যে কি করব? ক্লোভিস দিয়ে শেষ করব। এখানে আইনা, তারপরে হচ্ছে ক্লোভিস। এবার ক্লোভিস দেওয়ার সিস্টেম ভিন্ন, খেয়াল করেন। এখান থেকে আইনা রাউন্ডিং করে আমরা এখানে একটা হিচ দিব। হিচ তো বুঝেন? হিচ দিয়ে দিলাম, আরেকটা আইনা এদিকে হিচ দিয়ে দেবো, তাহলে ক্লোভিস হয়ে যাবে। ওইটার মধ্যে চিন্তা করা দরকার নেই উপর দিয়ে গেছে না নিচ দিয়ে গেছে, জাস্ট 2টা হিচ দিলে ক্লোভিস কমপ্লিট। এই হচ্ছে স্কোয়ার লেসিং। এখন চাইলে এটার উপরে এটা দাঁড়ানো যাবে, আমি বুঝাইতে পারছি? এটার উপরে এটা কি করা যাবে? দাঁড়ানো যাবে। এই স্কোয়ার লেসিংটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্কাউটে, ঠিক আছে। এবং এটা দেখেন এদিকে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে লেসিংটা, ফিনিশিং আছে না একটা লেসিংয়ের? এদিকে দেখেন কোনো গ্যাপ আছে? এই স্টেপে কোনো গ্যাপ আছে? এই স্টেপে কিন্তু গ্যাপ নাই, ঠিক আছে। সামনে দিয়ে কোনো স্টেপে একটা রশির উপর একটা রশি উঠে নাই। র্যাপিংটা খুব সুন্দর হয়েছে। তারপর হচ্ছে লাস্টে ক্লোভিস বা বর্ষিগুলো দিয়ে আমরা খুব সুন্দরভাবে ইন্ডিং করছি। এখন প্রত্যেকের এই সেকেন্ড লেসিং ডায়াগোনাল লেসিং ব্যবহার হয় ক্রাসেল তৈরি করতে, শেয়ার লেগ তৈরি করতে, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের স্কাউটের গ্যাজেট বা ইয়া তৈরি করার জন্য ডায়াগোনাল লেসিং ব্যবহার হয়। ডায়াগোনাল লেসিংয়ে একটু পরিবর্তন আছে। আমরা কি বলছি একটু আগে, যে লেসিং শুরু হয় কি দিয়ে, শেষ হয় কি দিয়ে,
কিন্তু ডায়াগোনাল লেসিং শুরু হয় হচ্ছে ঘুড়ি টানা গেরো দিয়ে, টিম্বার হিচ দিয়ে। ক্লোভিজের জায়গায় কি হবে? টিম্বার হিচ। এই জায়গায় এই লেসিং এর পরিবর্তন, আর কোনো নতুন গেরো আসবে না। তাহলে আমাদের লেসিং এ কোন দুইটা গেরো ব্যবহার হয়? আর হচ্ছে ক্লোভিজ। সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? ক্লোভিজ। ডায়াগোনাল লেসিং এ এর আগেও দেখাইছি প্লাস চিহ্নের মতো যে বিষয়গুলো হবে, এগুলো হবে স্কোয়ার লেসিং। আর এবার হচ্ছে গুণ চিহ্নের মতো, ম্যাথের গুণ চিহ্ন তো আমরা সবাই গণিতে যে গুণ চিহ্নের মতো যে জায়গায় জোড়া দিব ওই জায়গায় কি হবে? টিম্বার হিচ বা ঘুড়ি টানা গেরো। এখানে হচ্ছে আমরা এই দুইটাকে নিয়ে একসাথে টিম্বার হিচ দিব। দুইটাকে নিয়ে একসাথে কি দিব? টিম্বার হিচ। এই টিম্বার হিচটা যতক্ষণ রশি থাকবে ততক্ষণ শেষ করতে হবে, ঠিক আছে? এবং এটাকে ধইরা ওইটাকে টাইট করতে হবে। এটাকে ছাড়া দিলে কিন্তু রশিটা ছুটে যাবে। হ্যাঁ, ধইরা এদিকে টাইট করতে হবে যতটুকু সম্ভব। এবং টাইট করার পর এই টাইটটা যেন থাকে এই জন্য বিপরীতে ঘুরাইতে হবে। বিপরীত কোনটা বুঝছো তো? যেদিকে ঘুরাইলে টাইট হয় এটা, ওই দিকে ঘুরাইতে হবে। ঘুরাইয়া 3টা স্টেপ। এইটা তো সেম, একটার উপর একটা উঠবে না, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, লেসিংয়ে সবসময় একটার উপরে একটা রশি কি হবে না? উঠবে না। আর যতটুকু লেসিং টাইট করবা তত সুন্দর হবে। এখানে বিষয় হচ্ছে আমার রশির উপরে ডিপেন্ড করে আমি কি করব? পেঁচাবো। এবার হচ্ছে আমি কি করছি? সাইড দিয়ে পেঁচাইছি, তাই না? দুই সাইড দিয়ে ঘুরে আসছে না? এবার উপরে নিচে ঘুরবে, উপরে এবং নিচে। এখান থেকে এই কোয়াসে আইনা এটাকে উপর থেকে নিচ দিকে। এবার একটার উপর একটা উঠলে সমস্যা নেই, কিন্তু স্টেপে একটার উপর একটা উঠবে না। এই যে স্টেপে আসলাম, এটার উপরে উঠবে না, ঠিক আছে? স্টেপে একটার উপর একটা উঠবে না, কিন্তু দিতে গিয়ে একটার উপর একটা উঠবে। এখানে ঘুরে আনতে হবে। এই যে সাথে একটা থাকবে। হ্যাঁ, এটা যেদিক দিয়ে আনলে একটার উপর একটা উঠে না, ওই দিক দিয়ে আনবা, ঘুরে আনবা। দেখবা যে কোন দিকটা ঘুরে আসলে এটা একটার উপরে একটা উঠে না। তাহলে এখানে কয়টা স্টেপ হলো? 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। যখন 3টা স্টেপ কমপ্লিট হবে তাহলে আমি আবার জয়েন্টে আসবো। আসার পর এই যে জয়েন্টে আসছি, আসার পর আমরা ফ্রেপিং দিব এটাকে শক্ত করার জন্য। ফ্রেপিংটা ঘুরবে হচ্ছে বরাবর, ঠিক আছে? প্রথমটা ঘুরছে হচ্ছে সাইড দিয়ে, এরপরে উপরে নিচে, এবার হচ্ছে বরাবর ঘুরবে। এটা কি একটার উপর একটা উঠবো? এই ফ্রেপিং একটার উপর একটা উঠলে সমস্যা নেই। 2টা এবং হচ্ছে 3টা 4টা ইচ্ছা মতো। এবার হচ্ছে কথা হচ্ছে কি, আমরা একটু আগে বলছি যে যেটা দিয়ে শুরু করব এর বিপরীতটা দিয়ে শেষ করব। কিন্তু ঘুড়িটা নাকি কোনো একটা দিয়ে শুরু করছি, 2টাতে শুরু করছি না? এবার একমাত্র ডায়াগোনালের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পাশে ক্লোভিজ দিয়ে শেষ করব। এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, তোমার সুবিধা মতো। তোমার রশি, এখন তোমার রশি মনে করো এটাতে গিয়ে শেষ করলে তোমার রশিটা আর বিপরীত থাকে না, তাহলে এখানে গিয়ে শেষ করবা। আর যদি এখানে গিয়ে শেষ করলে রশিটা থাকে না, এখানে শেষ করবা। যদি মনে হয় না এখানে গিয়ে শেষ করলে আমার রশিটা থাকবে না, এখানে করবা, সুবিধা মতো। ডায়াগোনালে কোনো নির্ধারিত নয় যে এখানে শেষ করতে হবে। আমার এখানে হয়েছে, আমি এখানেই শেষ করে দিলাম। এই হচ্ছে টোটাল ডায়াগোনাল লেসিং। এই ডায়াগোনাল লেসিংটা পোল লেসিংয়ে হচ্ছে উপরে এবং নিচে 2টা লেসিং দিতে হয় পোলটাকে ঠিক করার জন্য। সঠিকভাবে পোলটাকে ধরে আটকানোর জন্য 2টা লেসিং লাগে। আমরা আজকে একটা লেসিং দিব তোমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে? প্রথমত লেসিং দেওয়ার জন্য 2টা বাঁশকে একসাথে নিয়ে ক্লোভিজ দিবা। কি করবা? 2টা বাঁশকে একসাথে নিয়ে ক্লোভিজ দিবা। ক্লোভিজ তো আমরা সবাই পারি। তো 2টা বাঁশকে একসাথে নিয়ে যখন ক্লোভিজ দিবা, ক্লোভিজটা সুন্দরভাবে ফিনিশিং করবা। এবং সবচেয়ে সহজ লেসিং এই লেসিংটা, এটাতে কোনো ঝামেলা নাই। এবার হচ্ছে এই হচ্ছে এখন হচ্ছে পেঁচানো, আর কোনো কাজ নাই। ঘুরতে থাকবে রশির মতো ঘুরতে থাকবে, যতক্ষণ রশি থাকবে ততক্ষণ ঘুরতে থাকবে। এবার হচ্ছে এই পর্যাপ্ত পরিমাণ কি রাখতে হবে? রশি রাখতে হবে কি দেওয়ার জন্য? ইন্ডিং ক্লোভিজ দেওয়ার জন্য। এই যে ইন্ডিং ক্লোভিজ শেষ, বুঝছো? তাহলে ক্লোভিজ দিয়ে শুরু করলাম। একটা সহজ লেসিং হতে পারে, খুবই ইজি না? চেয়ারটা একসাথে দেখাই দিই, এই 2টা একসাথে প্র্যাকটিস করবো। এটা হচ্ছে ফুল লেসিং, রাতে একটা গ্যাপ দিয়ে তারপরে একটা দিয়ে শুরু করবো। জন্য আমরা কি করব? ফুল লেসিং বা আর শেয়ার লেসিং দিব। শেয়ার লেসিং সচরাচর 2টা বাঁশকে জোড়া দেওয়ার জন্য, এবং এই 2টা বাঁশকে জোড়া দিয়ে অনেক সময় শেয়ার লেসিং দিয়ে আমরা ঠাকুর বানাই।
শেয়ার লেসিং দিয়ে আরও অনেক কাজ করি। তো প্রথমত হচ্ছে দুইটা বাসকে শেয়ার লেসিংয়ে জোড়া দেওয়ার জন্য আমরা এখানে ভিন্ন, এর আগে আমরা দুইটা বাস একসাথে নিয়ে ক্লোবিজ দিচ্ছি না, এবার হচ্ছে ভিন্ন। ভিন্ন কি, একটা বাসে ক্লোবিজ দিয়ে শুরু করবো, আরেকটা বাসে ক্লোবিজ দিয়ে শেষ করবো। বুঝতে পারছি? আমি এখানে এই বাসে ক্লোবিজ দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অধিক বাস দেওয়া যাবে না। হ্যাঁ, না, দুইয়ের অধিক বাস দিলে এটা শেয়ার থাকে। দুইটা বাস একসাথে জোড়া লাগানোর জন্য শেয়ার লেসিং, দুইয়ের অধিকটা পরে আসবে। তাহলে এখানে হচ্ছে একটা বাসে কি দিলাম, ক্লোবিজ। এবার হচ্ছে দুইটা বাসে একসাথে করে ওই আগের মতো সেম সিস্টেম। অন্তত পক্ষে কয়টা স্টেপ, 3টা স্টেপ হবে। ঠিক আছে, আমাদের যেহেতু রশি বেশি, আমরা প্রয়োজনে একটু বেশি স্টেপ দিই। আমরা তো এই স্টেপগুলো দিয়ে দিলাম। এবার দুইটা বাসকে একটু এক করবো এবং মাঝখান দিয়ে রশিটা আয়না নেওয়ার জন্য এবং ফিটিং দেওয়ার জন্য জায়গা করে নেব। এই যে শেপিং দিচ্ছি, শেপিং যত শক্ত হয় লেসিং তত শক্ত হবে। এবার কোন বাসটাতে আমি ক্লোবিজ দিয়েছিলাম খেয়াল আছে? ওইটাতে। এবার কোনটাতে ক্লোবিজ দিচ্ছি, এই হচ্ছে লেসিং। এটা শেয়ার লেসিং। শেয়ার লেগ তৈরি করতে শেয়ার লেসিং ব্যবহার হয়, অথবা সাঁকো তৈরি করতে এইভাবে করে সাঁকোটাকে এই জায়গায় স্থাপন করে শেয়ার লেসিং। বিজারা বেড লেসিংটা কী করা হয়, দুইভাবে দেওয়া হয়। প্রথমত হচ্ছে ম্যানুয়াল নিয়মগুলো দেখায়, আরেকটা সহজ নিয়ম আছে। সহজ নিয়মটা আমরা ব্যবহার করবো না, সচরাচর ম্যানুয়ালেই যাব। একটা বাসে সব ম্যাক্সিমাম লেসিংয়ের ক্ষেত্রে কী হয়, একটা বাসে বেশি বসে দিয়ে এবং অপোজিট বাসে গিয়া কি হয়, শেষ হয়। দুইটা হইলে অপর বাসে। আর বিগারো ফিটের ক্ষেত্রে যেই বাস দিয়ে শুরু হবে এর পরের বাস সর্বশেষ দেয় ওই বাসে শেষ হবে। ঠিক আছে। আর একমাত্র ফুল লেসিংয়ে দুইটা বাস নিয়ে ক্লোবিজ দেওয়া হয়, আর কোনো লেসিংয়ে ডাবল বাস নিয়ে ক্লোবিজ দেওয়া সুযোগ নেই। এটার ম্যানুয়াল সিস্টেম হচ্ছে তাদের জন্য একটু ব্যাঘাত করবে। লেসিংয়ের দিকে ফোকাস খেয়াল করো। এই ঘুরলো, এই জায়গায় ঘুরলো, এই জায়গায় বিকাশের মতো ঘুরলো, এই জায়গায় আবার হ্যাঁ, এটা কিন্তু এই জায়গাটাই কেমনে ঘুরছে দেখছো? সেম প্যাটার্নে ঘুরতে থাকবে শুধু। এই একটা ঘুরবে, এই একটা ঘুরবে, আবার এই একটা ঘুরবে। প্যাটার্নটা বুঝছো? আবার একটা ঘুরবে, আবার একটা ঘুরবে, তারপরে মিলে আবার আরেকটা ঘুরবে। 3 ঘোরা একটা স্টেপ শেষ হয়। কটা স্টেপ হলো? 3টা। স্টেপ হওয়ার কথা কটা? আগে বলছি শুরুতে, ক্লাসের শুরুতে 8টা। বিজারো ফিট বলা হয়েছে, এরকম 8টা স্টেপ হবে। আমাদের রশির সংকটের কারণে আমরা 8টা স্টেপ করবো না এখন। আবার শেপিং দিতে হবে। এখানে কটা স্টেপ করলাম? 4টা। আমরা 15 স্টেপ করলাম, এরপরে রশির সম্ভাবনা খুবই কম। এখন আমি যদি এখান থেকে শেপিং শুরু করি, আমি যেখানে আসি, তাহলে শেষ হবে এই জায়গায়। তাহলে এই জায়গায় শেষ হলে আমরা শুরু করছি কোন থেকে? এখান থেকে। এখানে শেষ করা যাবে না স্যার। তাহলে পরবাসে চিন্তা করে দিতে হবে, শেপিংটা কি চিন্তা করে দিতে হবে। আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে আমি এখানে শেষ করছি, শুরু করছি, এখান থেকে শেপিং শুরু করতে হবে। যেখানে থাকি এটা খেয়াল রাখবা। যেখান থেকে ছবি শুরু করছো, শেপিং এখান থেকে শুরু করবা। আর রশি যেন একটার উপরে একটা না ওঠে, খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একটা ফ্রেমিং দিলাম এবং 2টা ফ্রেমিং দিলাম এবং ঘুরাই না, ঘুরাই এমনভাবে আনবা যেন ইয়া না হয়। ঘুরাই না আরেকটা ফ্রেমিং এখানে দিতে হবে। তো একটা রশির উপরে একটা রশি কি হবে না, হবে না। এখন আমি ক্লোবিজ দিয়ে শেষ করবো। ক্লোবিজটা ম্যান্ডেটরি না, এই জন্য আমি একটা দিলাম। এই হচ্ছে 2টা আসতে একটু কষ্ট হয়। যাও, এই হচ্ছে
ফিগার অফ 8 লেসিং, ঠিক আছে? এটা দুইভাবে দেওয়া যায়। এই ফিগার অফ 8 লেসিংটার মাধ্যমে তিনটা কাজ করা যায়। তিনটা কাজ করা যায়, একটা হচ্ছে পতাকা দ্বন্দ্ব বানানো যায়, একটা হচ্ছে এখান থেকে একটা পাত্র ঝুলাই দিয়া নিচে আগুন হারিকেন ঝুলানো যায়, দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে একটা পাত্র ঝুলাই দিয়া কেটলির তো হাতল আছে, কেটলির হাতলের মধ্যে হাতলটা এখানে বাইদা কেটলিটা ঝুলাই দিয়া তুমি নিচ থেকে আগুন দিয়া চা তৈরি করতে হবে। চুলা বানাইতে হবে না, আমরা তো চুলা বানাইতে হবে না আগুনের জন্য, পাত্রটা রাখার জন্য তো ইট টিট লাগে, বুঝতে লাগে, এমন জায়গায় গেছে যে বাঁশ আছে রশি আছে কিন্তু তোমার কাছে ইট নেই, আর তুমি চুলাটা বানাইবে কীভাবে? গর্ত করতে গেলেও ঝামেলা। সেক্ষেত্রে একদম শর্টকাট, কোনো গর্ত করার দরকার নেই, কোনো যাই ঝামেলা দরকার নেই, এরকম একটা বানায় পাত্রটা ঝুলাই দিবা, নিচে আগুন দিবা, শেষ, তোমার রান্না হয়ে গেছে, ঠিক আছে? তো এই ফিগার অফ 8 লেসিংটা কোনো কিছু ঝুলাই রাখার ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে হচ্ছে ট্রিপট মানে চা তৈরির পাত্রে ব্যবহার হয়। তারপরে হচ্ছে মূল ব্যবহারটা হচ্ছে কোথায়? পতাকা উত্তোলনে, পতাকা স্ট্যান্ডে, ফ্ল্যাগ স্ট্যান্ডে, পতাকা উত্তোলনে না, উত্তোলনে তো অন্যটা ব্যবহার হয়, ফুল ব্যবহার হয়। ফ্ল্যাগ স্ট্যান্ড তৈরি করতে গেলে ফিগার অফ 8 লেসিংটা লাগে, ঠিক আছে? এই লেসিংটাতেই এখন যেভাবে দিলাম এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা শেয়ার লেসিং দিলাম কিছুক্ষণ আগে, শেয়ার লেসিং যেমন পেঁচাইছি এরকম তিনটা বাসলে একসাথে পেঁচাই দিলাম, 8টা স্টেপ দিয়ে এরপরে ফ্রেপিং মেরা শেষ করে দেওয়া। আমি কি বুঝাতে পারছি? ওটা আর আমি করতেছি না, ঠিক আছে? ওটা দিতেছি না, এইটাই হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। এখন কিছু লোক আছে একবার এই বকলম মানে মাথা কোনোভাবে ঢুকে না, গোবর আর গোবর, তাদের জন্য হচ্ছে ওই সিস্টেম যে পেঁচাইয়া স্টেপ দিয়ে ফ্রেপিং মেরে শেষ করে দেবে। আমি কি ক্লিয়ার? আর দেখাইতে হবে সুন্দর করে এই লেসিংটা সবাই